গ্রীষ্মের ছুটি পড়েছে, স্কুল বন্ধ, হোমওয়ার্ক নেই, সকাল বিকেল খেলা আর খাওয়া। জাইমা আর ইয়াশ খুবই উত্তেজিত, কারণ তারা শহর থেকে দাদুর গ্রামের বাড়িতে এসেছে ছুটি কাটাতে। দাদুর বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো, লাল টালির ছাদ, বড় বারান্দা, আর পেছনে একটা বিশাল পুরাতন গ্যারেজ। শুধু একটা জায়গা একটু রহস্যময়, সেই পুরনো গ্যারেজটা। দাদু সেখানে কাউকে যেতে দেয় না, কিন্তু জাইমা, সে একটু কৌতূহলী। আর ইয়াশ, সে একটু ভীতু হলেও জাইমার সঙ্গে সব অ্যাডভেঞ্চারে রাজি হয়ে যায়। ইয়াশ, গ্রামে এসে মজাই মজা। দেখছিস দাদু বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো। ওই লাল ছাদটা কেমন চকচক করছে, আর ওই বারান্দা বিশাল। তবে জানিস পিছনের গ্যারেজটা একটু রহস্যময় না? হ্যাঁ, দাদু তো ওখানে কাউকে ঢুকতে দেন না। তাই তো মজার। আজই চল ওটা ঘুরে দেখি। তবে ভূত না থাকলেই হলো। ভূত থাকলে আমরা হব ভূতের গোয়েন্দা। গ্যারেজের দরজা খুলে গেল। কত ধুলা আর যন্ত্রপাতি। ওইটা কি? দেখ দেখ, এটা একদম টাইম মেশিনের মতো। এইটা কি খেলনা না আসল মেশিন? চল দেখি। হঠাৎ শব্দ হলো, আলো জ্বলে উঠল, দরজা বন্ধ, সব কাঁপছে। আপু, কি হচ্ছে এসব? ইয়াশ, ধর আমাকে। আউ! ওটা কি, জিরাফ না ডাইনোসর? ডাইনোসর। আমরা টাইম ট্রাভেল করে ফেলেছি। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি টিঙ্কু। এসো, তোমাদের নিয়ে যাই আমাদের গ্রামে, ডাইনোভিলো। ডাইনোসররা দোলনায় ঝুলছে। এত মজা। গাছে উঠি, পাজল খেলি। হঠাৎ চারদিকে থেমে গেল সব, বাতাস ভারী, শব্দ থেমে গেছে। ও না, রেক্সু এসেছে। রেক্সু কে? সবচেয়ে ভয়ঙ্কর রেক্স। টাইম মেশিনের গন্ধ পেলেই হাজির হয়। আমাদের আমাদের মেশিন কোথায়? গুহার পাশে যাব, কিন্তু রেক্সু ঠিক ওই দিকেই যাচ্ছে। ইয়াশ, তোর খেলনার বলটা এনেছিস? হ্যাঁ, ব্যাগে আছে। তাহলে ছুটে দৌড়ছি। খেলায় মন দিলে হয়তো শান্ত হবে। এই নাও রেক্সু, ক্যাচ। রেক্সু থামল, বল ধরলো, তারপর খেলতে লাগল। রেক্সু হাসি মুখে, এই বলটা তো দারুণ, আমি খেলতে চাই। তাহলে তুমি রেগে যাবে না তো? রেক্সু, না, তোমরা দারুণ বন্ধু, এবার মজা করবে একসাথে। তোমরা চলে যাচ্ছ, খুব মিস করব। আমরা আবার আসবো। আর রেক্সুর জন্য আরো বল আন। বাই ডিঙ্কু, বাই রেক্সু। টাইম মেশিন ঘুরে গেল আবার, ফিরে এল সেই পুরনো গ্যারেজ। মা রান্নাঘর থেকে, জাইমা, ইয়াশ, উঠো, আমি লিচু কেটে রেখেছি। জাইমা চোখ খুলে দেখে সে দাদুর ঘরের খাটে শুয়ে। ইয়াশ, তোর কি ডাইনোসর টাইম মেশিন মনে পড়ছে? হ্যাঁ, রেক্সু বল খেলছিল। স্বপ্ন? এটা তো স্বপ্ন ছিল। হঠাৎ জাইমা জামার পকেট থেকে বের করলো এক অদ্ভুত শুকনো পাতা। ইয়াশ, এটা আমাদের টাইম ভ্রমণের স্মৃতি। স্বপ্ন নাকি সত্যি? তারা কিছু না বলে মায়ের দিকে দৌড় দিল লিচু খেতে, আর নতুন কোনো স্বপ্নের অপেক্ষায়।